রেসিডেন্সি শুরু করার আগে রেডি হওয়ার কিছু নাই, সো you just need to enjoy the time that you have off before you start PGY1, because as soon as you join it's going to be tough. Residency by itself is tough, and then coming from a different country, adjusting to the system, like sometimes দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে একটা, যারা ব্র্যান্ড নিউ থাকে। um, আমি যেটা দেখছি, আমি প্রথমে যেটা স্ট্রাগল করছি, আহ করোনার পরে আমার ক্লাসটাই আর কি ফার্স্ট ছিল যারা ম্যাচ করছে। সো আমরা একটু ডিসঅ্যাডভান্টেজ ছিল যে আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স এমনিতেই আরো কম ছিল, কারণ আমরা ভার্চুয়ালি করছি অনেক অনেক রোটেশনস। তো দেখা গেছে যে আমাদের আইটিই এক্সাম একটা যেটা দেয়া লাগে, বেসিক্যালি এটা মানে প্রেডিক্ট করে যে ওই দিনই যদি আমরা ফ্যামিলি মেডিসিন বোর্ড এক্সামটা নিতাম, মানে কতটুকু লাইক চান্স পাস করার আর কি। তো আমাদের ওই স্কোরটা কম ছিল। আর জাস্ট টু গেট প্রিপেয়ার্ড, দে লাইক আই সেড, লাইক প্রিপেয়ার হওয়ার কিছু নাই শুরু হওয়ার সাথে সাথে, মানে অথবা আগে। সো দে উইল টিচ ইউ। আমি শুরু করছি ওয়াক ইনস দিয়ে। আমার ফার্স্ট ইয়ে ছিল রেসিডেন্সিতে, ওয়াক ইন দিয়ে শুরু করছিলাম। I mean, of course, like um, whenever you see a patient দেখার পর you you have to make your own plan, like okay, এই কমপ্লেন নিয়ে আসছে, এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি থিঙ্ক করতেছি, এই ধরনের ট্রিটমেন্ট আমি দিব। Then you actually go to your attending and you talk to them, this is what I'm thinking। তখন ওরা আপনাকে বলবে যে না, এটা এটা এই ডায়াগনোসিসটা এক্সক্লুড করো কারণ এই পেশেন্টের এইটা নাই, অথবা এইটা ইনক্লুড করো, পেশেন্ট এই সিমটমসটা নিয়ে আসছে। তো যখন ওরকম করে লিখতো, আমি আবার করতাম, আমি টুকটুক করে আমার আমার ক্লিনিকে মাইক্রোসফট ওয়ার্ডে ওই টপিকগুলো করে লিখে রাখতাম। বলে আচ্ছা, এই সম্পর্কে আমার একটু আইডিয়া নেই, আমি আমি একটু লিখে রাখি। আমি বাসায় যে ওই টপিকটা করে পড়তাম। তারপর এএফপি আর্টিকেল যেগুলো ছিল ওগুলাতে দেখতাম, কারণ ওগুলাতে একদম মানে বুম বুম করে দেয়া থাকে যে ইন্ট্রোডাকশন এইটা, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এইটা, তারপরে এগুলা করলে ফ্লো চার্ট থাকে যে মনে করেন কারো যদি হাইপোথাইরয়েডিজম থাকে, টিএসএস চেক করো, T4 চেক করো। ওইটা করার পর লাইক তারপর যাদের হাইপারথাইরয়েডিজম থাকে, ওটা চেক করার পর তোমাকে রেডিও আপটেক করতে হবে কিনা, আল্ট্রাসাউন্ড করতে হবে কিনা, মানে এএফপি তে আর্টিকেল গুলো ওরকম করে সুন্দর করে লেখা থাকে, that's what is going to be on your board exam as well। আম, ওরকম করে করার পর লাইক যখন আপনি একটা পেশেন্ট দেখবেন, তারপর লাইক জাস্ট ওই টপিকটা পড়তেছেন, দেন লাইক it's stick more like longer than just randomly passively reading something or like off topic। তো আমি দেখছি যে আমার লার্নিং কার্ভ ওরকম করে করে অনেক অনেক হাই হয়েছে প্রথম ইয়ারে, PGY1-এ। তারপর আর একটা যেটা জিনিস আমি দেখছি, যেটা আমি আমি অলওয়েজ কমপ্লিমেন্ট পাইছি আর কি আমার রেসিডেন্সিতে, যে নেভার বি অ্যাফ্রেড টু আস্ক ফর হেল্প whenever you need it। That's the best thing, like you could never know everything, ইভেন দো লাইক আমাদের যারা লাইক 30+, 40+ অ্যাটেন্ডিং যারা আছে, বলছি কি ও ডক্টর আক্তার ঠিক আছে, আমি লাইক I'm not aware of it, let me take a look at it, like quickly দেখে বলবে, there's nothing wrong with it। Instead of giving wrong information, you just have to make sure give them right information, that sort of thing। আর আর একটা বড় জিনিস যেটা দেখতে হবে, যে you need to believe in yourself, যে হ্যাঁ আমি পারবো। লাইক আই সেড, রেসিডেন্স ইজ নট ইজি ইন ইউএসএ। আমি আমি জানি না বাংলাদেশে কিভাবে হয়। আমার হাজবেন্ড, আমার দুলাভাই বাংলাদেশের ডাক্তার। আহ, আমি যেটা এক্সপিরিয়েন্স করি ওটা তো বলা টাফ, কিন্তু রেসিডেন্সি ইট ইজ হার্ড বাই ইটসেলফ। অফকোর্স লং আওয়ার তো থাকেই। আম, তারপরেও মনে করেন আপনি সিস্টেমটা শেখার জন্য কেউ এপিক ইউজ করে, আমরা প্যারাগন ইউজ করি, somebody else maybe something else ইউজ করে। ওই ওই প্রথমে যে ওই জিনিসটা শেখাও একটা একটা লাইক বড় লার্নিং কার্ভ হয়ে যায়। মানে আপনি জানেন যখন মেডিসিন মানতে থাকবেন আর কি, লাইক দেখা গেল যে একটা ওয়ার্ড টাইপ করতেছেন, মানে সেম জিনিসই টাইপ করতেছেন, আসতেছে না, 6 বারে বার টাইপ করলেন আবার জিনিসটা আসলো। মানে এই ধরনের একটা ফ্রাস্ট্রেশন কিন্তু সামটাইমস থাকে সিস্টেম লার্নিং করাটা। তারপরে we have like 7 or 8 attending in our clinic. You just have to learn their pattern as well. Um, কেউ মনে করেন যে লিটারেচার কোট করা পছন্দ করে,
জাস্ট টু স্ট্যান্ড আউট, লাইক সাপোজ ইফ ইউ ইন এ গ্রুপ, আমাদের প্রত্যেকদিন নুন কনফারেন্স হয়, ডাইডাক্টিক যেটা আর কি। আমার সাম ফ্রেন্ড আছে যে ওরা সপ্তাহে একদিন লাইক অলমোস্ট হোল ডে ডাইডাক্টিক করে। আমাদের যেরকম 12টা থেকে একটা নুন কনফারেন্স হয়, আমরা আমরা 5 দিনই করি, কিন্তু লাইক 1 ঘন্টা 1 ঘন্টা করে। তো লাইক ফর পিজি ওয়াইন কে অফকোর্স লাইক সবাই আন্ডার দ্য রেডার থাকে। দে দে গেট asked like lots of questions during the noon conference. So we just have to make sure that you answer it. কারণ আমার গ্রুপে আমরা 7 জন ছিলাম, আমি একাই মেয়ে, আর আর ওরা 6টা ছেলে ছিল, সো অফকোর্স দে আর অলওয়েজ লাউডার দেন মি। তো আমাকে দেখা গেলো যে নুন কনফারেন্স পরে বলতেছে, ডক্টর আক্তার মেক শিওর ইউ পার্টিসিপেট। আমি বললাম হ্যাঁ পার্টিসিপেট তো করি, বা তো তো শুনতে পারবে না, কারণ আমার গ্রুপের ছেলেরা জোরে জোরে কথা বলতো। তো এরকম, যাই হোক মানে আহ ওই ধরনের থাকে আর কি জিনিসপত্র, যে মেক শিওর লাইক লাইক রং অ্যান্সার দিলেও তাতে কি হলো, ওয়ার লার্নিং, ওখানে তো লজ্জার কিছু নাই। আমি যদি সবকিছু জানতাম আমার নিজের ক্লিনিক থাকতো। তো আমি তো শিখতেই গেছি। আর যখন দেখা গেল যে আপনি সাই থাকবেন, আপনি অ্যান্সার করবেন না, তখন আপনিও বুঝতে পারবেন না যে হাউ মাচ ইউ ডোন্ট নো এন্ড হাউ মাচ দে আর উইলিং টু টিচ ইউ অ্যাকচুয়ালি। আমরা যখন নতুন পিজি ওয়াই আমাদের ইন্টারভিউ নিচ্ছিলাম আর কি এই বছরের জন্য, ওরা বলতেছিল যে এমন 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 স্টুডেন্ট দেখবা যে 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 যারা ভয় পায় না শেখার জন্য, অথবা যখন কোনো দরকার, হ্যাঁ বলতে ভয় পায় না যে আমি এটা জানি না আমাকে শেখাও, ইউনো। what else? আর যেটা হলো যে যখন আমরা ক্লিনিকে পেশেন্ট দেখি অথবা হসপিটালে পেশেন্ট দেখি, some of the things that you need to show them that you care. অফকোর্স দেখা গেল যে প্রথম বছর, ও আর একটা মজার জিনিস যেটা আমরা অলওয়েজ কথা বলি আর কি, সো নতুন ডাক্তারদেরকে কেউ কেয়ার করে না এখানে। PGY1 কে ইজ লাইক ইউ আর টেলিং সামথিং টু দ্য নার্স, বলবে কি ও তুমি তোমার অ্যাটেন্ডিং কে জিজ্ঞেস করছো, আরে বাবা আমি তো বলতেছি, লাইক মাই নেম ইজ গোনা বি অন দ্য চার্ট, সো আই নো হোয়াট আই এম ডুইং। সো ওরা বলবে এরকম করে, সো ডোন্ট ফিল ব্যাড। I mean, ওরা ওরা অলওয়েজ মনে করে যে জুলাই মাসে যে ডাক্তারগুলো আসতেছে, they don't know anything. I felt it. Not only me, like everybody else felt it. We still talk about it. We still laugh about it. I mean, তারপর দেখা গেলো যে দেখতে দেখতে তারাও ট্রাস্ট করবে, because they don't know you. They don't know how much you can be trusted. You just have to earn that trust in sometimes. So এরকম যে like yeah, you cannot be rude to them, but make sure you tell them like, look, this is what I want. This is what you need to do. This is what patients need. And sometimes দেখা গেল যে আমরা যখন নাইট ফ্লোটে কাজ করতাম, like of course like elderly patients delirious হবে, কল করে বলবে যে ও ক্যান ইউ অর্ডার সাম অ্যাডভেন্ট ফর দ্য পেশেন্টস, লাইক নো আই ক্যান্ট ডু দ্যাট। লাইক যখন যেটা করা করা যাবে না আর কি, ওটা নার্সদেরকে বলতে হবে। সামটাইমস খুব প্রেশার করে, দেখবে যে এভরি 5 মিনিট কল করতেছে যে ও আমি স্টিল অর্ডার দেখতেছি না, ক্যান ইউ অর্ডার দিস ফর দ্য পেশেন্টস, ক্যান ইউ ডু দিস ফর দ্য পেশেন্ট। যে না, ওটা তো দেয়া যাবে না। এরকম হয়েছে যে লাইক they even called supervisor against me also, same for same thing, যে এরকম একটা like 90-year-old এর সার্জারি হয়েছে, ও delirious হয়ে গেছে, which is very normal. I cannot just go in and give them Ativan. তো তখন সুপারভাইজারকে কল করছে যে এরকম লাইক রেজিডেন্ট দিচ্ছে না। সুপারভাইজার আমাকে কল দিচ্ছে, আমি সুন্দর করে বলছি যে দেখো এটা, মানে বলছে যে এটা দেয়া যাবে না। তো পরে আবার আমার প্রোগ্রাম ডিরেক্টরকে কল করছে, প্রোগ্রাম ডিরেক্টর বলছে যে না, শি ইজ নট রং, শি ইজ রাইট, আই এম নট গোনা ট্রিট delirious patients with Ativan. But then হ্যাঁ সামটাইমস আমাকে দিতে হবে, এভরি টাইম লাইক ইউ গেট এ কল এট নাইট। আমরা আমরা কল ফোন ইউজুয়ালি PGY1 রাখে আর কি আমাদের প্রোগ্রামে। And then of course like you run everything by your upper level, whoever is on call with you. Every time you get a call, make sure you go see the patients. Don't just try to solve everything over the phone. um, আমার এরকম হয়েছে যে কল করে, বিকজ হবে কি নার্সরা তো আর ডাক্তার না, ওরা ওরা অনেক কিছু জানে, কারণ ওরা পেশেন্টকে ফার্স্ট আমাদের আগে দেখে, সবসময় ওরাই দেখে, আমরা তো সবসময় যে দাঁড়ায় থাকি না নার্সদের মতো, অথবা ওরা কল পায় না, আমরা কল পাই না পেশেন্টের রুম থেকে, নার্সরা কল পায়। তো দেখা গেল যে কখনো একদম মানে ওভার ইনফরমেশন দিয়ে ফেলে, যেটা আই ডোন্ট নিড ইট। আর সামটাইমস দেখা গেল যে লেস ইনফরমেশন দেয়, সো মেক শিওর ইউ লে আইজ অন ইউর পেশেন্ট। এরকম হয়েছে যে রাতের বেলা কল করে বলতেছে যে ও, she doesn't look good. I'm like, okay, what do you mean she doesn't look good?
So like I have to go see it. Like, what do you mean she doesn't look good? Like 2-3 দিন হসপিটালে থাকার পর no one looks good anymore. So you just go see them. Like কি সমস্যা? Like আমি যেটা বলতেছি আমার একটা পেশেন্ট ওরকম হয়েছে যে she doesn't look good. আমি যে দেখি মানে it's like GI bleed. Like পুরা ফ্লোর একদম ব্লাড বাথ হয়ে গেছে। Like okay, that doesn't mean she doesn't look good. She's actually sick. So that's one of the other thing for PGY1. Every time you get a call about a patient, you should be going there, walking to that room, like eyeing that patient. Don't just believe somebody else telling you what to do, because at the end of the day, you're the one who's going to sign your chart. Nobody else is going to do it for you. It's going to be your name on it, you know. I think that's all I could think from top of my head. I mean, like any other like from you guys have any specific thing that I should be talking about? No, that was actually something a very good advice. Instead of just listening to everything on your like phone and then just doing it, actually just go there, because Mhm. sometimes একটু verbal miscommunication hoy, and then that can actually make a huge difference in the Right. outcomes. That was actually a very good advice. Yeah. So, was there any other struggles, like because everybody says how it's very overwhelming to study for the boards, so do you have any advice about that? Like step 3, No, naki no, not the step, family medicine board. not step three. It's just like yeah, it's like the boards, because after you're done with your like your like why one. So when do you actually give your boards, and then how do you prepare while you have long hours? So how do you manage everything? Um, so আমাদের ফ্যামিলি মেডিসিনের বোর্ড আমি যেভাবে প্রিপেয়ার করছি myself actually, uh there's a few things people like they do like courses, like মনে করে যে ভাইয়ার যেরকম কোর্স থাকে এই ধরনের কোর্স করে। আমি কোর্স করিনি, I didn't have time. I don't think any of us would have time at the end of the residency like this. um তারপরে AAFP আর্টিকেল যেটা আর কি এভরি মান্থে একটা করে মনে হয় বের হয়। Those are actually very updated informations that is on the exam that I recently took. Um, তারপরে এই ABFM, AAFP তে they have like lots of questions. আমার মনে হয় এখন 1300 or 1400 questions আছে। আহ, মানে 10টা একটা করে সেট আর কি। So whenever you submit the questions, explanation আসবে, right answer, wrong answer, explanation আসে, তারপরে আর্টিকেলটা থাকে আর কি নিচে লিস্ট করা। So that's another way of studying that. Um, Also, like you're learning while you were doing your residency as well. Um, মোস্টলি আমাকে যেটা হেল্প করছে কোশ্চেন গুলা আর ওই ABFM এর আর্টিকেল গুলা। আই থিঙ্ক দ্যাট ওয়াজ লাইক বিকজ একদম ভার্বাটাম ফ্রম দ্য আর্টিকেল দে হ্যাভ ইনফরমেশন লাইক এরকম এরকম থাকে যে আম, কারো লেটেন্ট টিবি আছে, তোমাকে জিজ্ঞেস করছে যে আমি যদি ট্রিটমেন্ট না নিই তাহলে আমার কত পার্সেন্ট চান্স যে আমার টিবি হবে আর কি। So this is from articles, like the percentages on the article. So you just have to read it. I mean, of course, maybe like this is like a random thing আমি বলতেছি। Not like মুখস্থ করা, not memorizations, but like because like by the time you're PGY1, you know a lot already, and by the time you're PGY3, you are like ready. So আমাকে যেটা হেল্প করছে, আমি ABFM এর আর্টিকেল গুলো পড়ছি, AAFP আর্টিকেল পড়ছি, তারপর আমাদের নুন কনফারেন্সে দেখা গেল যে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট টপিক প্রেজেন্ট করতেছে, স্পেশালিস্ট আসে প্রেজেন্ট করে। এন্ড আই অলওয়েজ, কারণ আমার আমার কি আমি নিজে পড়া থেকে আমার মানুষের কথা শুনলে লাইক আমি আমি মনে রাখতে পারি আমার স্টাডি বেশি। সো লাইক আই নেভার মিসড ইট। আর আমাদের লাইক একটা পার্সেন্টেজ 80%-এর উপরে অ্যাটেন্ডেন্স এমনিতেই রিকোয়ার করে ওরা। So like I used to go to all of them because I used to learn whenever they actually talk to me. So ওইটাতে করা, তারপর অফকোর্স লাইক আই সেড যখন ওই যে পেশেন্ট দেখার সময় যে টপিক গুলা পড়া, ওই ওই জিনিসগুলো ওগুলো হেল্প করে এট দ্য এন্ড ইউনো সো আমি যেটা বলবো আমাকে যেটা বেশি হেল্প করছে কোশ্চেন আর হলো AAFP এর আর্টিকেল গুলো পড়া, ওই দুটা করছে। অ্যান্ড দেন অলসো আমাদের
আমাদের যে রেসিডেন্স ড্রাইভ আছে আমাদের কম্পিউটারে, লাইক যে ল্যাপটপটা ওরা দেয়, ওখানে এলএসইউ বোর্ড রিভিউ, যেটা ওই এএফপিরই মনে হয়, বোর্ড রিভিউ এর ভিডিও দেয়া আছে আর কি। So আমি ওই ভিডিওগুলো করতাম জাস্ট ফর বেসিক থিং, লাইক সাপোজ লাইক টেক ডায়াবেটিস ফর এন এক্সাম্পল, মানে একদম কোর্সে যেরকম থাকে ওরকমই, লাইক মেটফরমিন কোন ক্লাসের, মেটফরমিনের সাইড এফেক্ট কি, মেটফরমিন কখন দেয়া যাবে, ওই ধরনের লাইক বিভিন্ন টপিক টপিক করে দেয়া আছে। সো দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি আ লট টু। আমি ওই ওই তিনটা জিনিস বেশি করছি। Thank you, Dr. Farhan Akhtar Apu. So I really like that you mentioned about that they never be afraid to ask for help, and also the patient focus study, and that it really help you to increase the learning curve. And I have a question regarding the patient counseling and the family counseling. So এখানে কি যারা PGY1 আছে তাদের কি কি হচ্ছে আপনার মানে পেশেন্ট ফ্যামিলি কাউন্সিলের সাথে ডিরেক্ট ইয়া করতে হয় কিনা, অথবা যদি এই ক্ষেত্রে কাউন্সিলিং এ যদি প্রবলেম হয় তখন সেই ক্ষেত্রে হইতেছে কি করা উচিত আর কি, সেটা ব্যাপারে যদি একটু হাইলাইট করতেন। ফ্যামিলি কাউন্সেলিং কোন মিনিং এ বলতেছেন আপনি? এটা লাইক এরকম যে মনে করেন সামবডি হসপিটালে ভর্তি হয়েছে, রিসেন্টলি গট ডায়াগনোসড উইথ ক্যান্সার, রাইট। ইটস লাইক ম্যালিগন্যান্ট মেটাস্টাসিস হয়ে গেছে, হি প্রবলি হ্যাজ 6 মান্থস টু লিভ। আপনি এই সেন্সে বলতেছেন যে আপনি কাউন্সেল ওইভাবে করবেন, নাকি নাকি সামথিং এলস? লাইক মানে এখানে এখানে তো যেহেতু এখানকার কালচার এথনিসিটি ব্যাকগ্রাউন্ড ডিফারেন্ট টাইপ অফ পিপল আছে, এখন সবার রিলিজিয়াস বিলিফ ডিফারেন্ট, এখন মানে বিভিন্ন কাইন্ডের বিলিফস আছে, এখন কেউ হয়তো জিনিসটা ইয়া করতে পারবে না। তো অ্যাজ এ PGY1 রেসিডেন্ট হিসেবে তখন যদি এরকম কখনো এরকম একটা সিচুয়েশন ফেস করতে হয় তখন সেই ক্ষেত্রে মানে কিভাবে হইতেছে অ্যাপ্রোচ করা উচিত, অথবা তার মানে মানে আমি সেটা এখন মানে সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম আর কি। আম, আমি যখন PGY1 ছিলাম, আমরা যখন মর্নিং রাউন্ডে থাকতাম আর কি, মনে করেন যারা নাইট ফ্লোটে থাকতো 7 to 8 ওরা চেক আউট করে চলে যাইতো। তারপর আমরা যে আমাদের পেশেন্ট দেখতাম লাইক মেবি 8টা 9টা পর্যন্ত। তারপর দেখা গেল যে 10টা থেকে 12টা 1টা এরকম আমাদের তারপর রাউন্ড হইতো, দ্য অ্যাকচুয়াল রাউন্ড উইথ অ্যাটেন্ডিং। আই মিন, আমি আমি কখনো র্যান্ডমলি কারো কাছে যে বলি না ইউ হ্যাভ 6 মান্থস টু লিভ, বিকজ আই ওয়াজ ইন দ্যাট কনফিডেন্ট অফ মাই সেলফ। তো দেখা গেল যে যখন আমরা যখন ওই ওই রাউন্ড করতাম, তখন রাউন্ডই তো বলতো যে ও আচ্ছা ঠিক আছে, লাইক আজকে লাইক তুমি বলতো ডক্টর আক্তার, লাইক হোয়াট ইজ ইউর প্ল্যান ফর ইউর পেশেন্টস, লাইক তোমার তোমার লিস্টে 5টা পেশেন্ট আছে, তুমি ওই 5টা পেশেন্টস এর প্ল্যান কি? তো যাই হোক, লাইক প্রথমের দিকে তো আর অত তো জানা সম্ভব না আমাদের জন্য। তো আমি বলতাম এইটা 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 প্ল্যান। তো ঠিক আছে, যেটা পছন্দ হলো নিত, যেটা বলতো না বলে নো, লেটস অ্যাড দিস ওয়ান ইন দ্য প্ল্যান, ওকে লেটস ডু সামথিং লাইক দিস, হ্যাঁ তোমারটা ঠিক আছে বাট লেটস ডু সামথিং লাইক দিস। তো যখন বলতো এরকম যদি হইতো যে ফ্যামিলি কাউন্সিলিং করতে হয়, প্রথমের দিকে লাইক আই নেভার ওয়েন্ট মাই সেলফ, লাইক হয়তো আমাদের সাথে অ্যাটেন্ডিং থাকতো অথবা একটা আপার লেভেল থাকতো, ওরা প্রথমে বলে দিত যে আমার আমার রেসিডেন্সি প্রোগ্রামটা জাস্ট টু বি অনেস্ট দে আর ভেরি সাপোর্টিভ, খুব হেল্প করতো। অন দি আদার হ্যান্ড আমি আমার ফ্রেন্ডের কাছে শুনতাম যে নো, লাইক ইউর অন ইউর ওন, ইউ ডু ইউর ওন থিংস, which would be tough for me. I don't know if I would feel comfortable about just going to patients and talking about these tough things. অথবা আমাদের আরেকটা আবার আছে যে আমাদের এথিক্স ডিপার্টমেন্টটাও খুব ভালো। সো উই অ্যাকচুয়ালি হ্যাভ এ PhD that kind of help you to go like this. সো ওরকম হলে যে আমি আমি যখন কাউন্সিলিং এ যেতাম, আমি আগে শুনে নিতাম যে আচ্ছা পেশেন্ট আসলে প্রথমত লাইক ইউ হ্যাভ টু নো ইউর পেশেন্ট, like just like for 1 hour rounding a you are not going to know it, of course, like তুমি হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যালসটা ভালো করে পড়বা, তার তার ব্যাকগ্রাউন্ড কি, তারপরে তার বিলিফ সিস্টেম কি, লাইক ইউ সেজ রিলিজিয়নস এন্ড অল। তারপরে দেখতে হবে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কি। দেখা গেল যে সে যদি এরকম হয় যে I don't know, যে যে কোনো ফ্যামিলি সাপোর্ট নাই, অথবা দেখা গেল যে হোমলেস অথবা সামথিং লাইক দ্যাট, দেন ইউ হ্যাভ টু অ্যাড লাইক এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। তো তুমি যদি ওকে বলো যে ঠিক আছে তোমাকে সপ্তাহে 2 দিন করে তোমার লাইক ইউনো অনকোলজির সাথে তোমার রেডিয়েশন কিমো করতে হবে, রেডিয়েশনের জন্য তোমার যাইতে হবে, তো হি মাইট নট মেক ইট, রাইট? সো ইউ হ্যাভ টু মেক শিওর যে তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা কি। লাইক আই সেড, লাইক PGY1 প্রথমের দিকে প্রথম
3-4 months, like I never went and talked to my patients like that, like about, oh, you have 6 months to leave. আমি আগে শুনে নিতাম কি বলতে হবে, তারপর আপার লেভেল সাথে যাইতো আমাদের, সামটাইমস কোনো হেল্প লাগলে অ্যাটেন্ডিং হেল্প করতো। এন্ড আমার আমার একটা কি আমার, আমি মনে হয় বেশি কথা বলি, আমি কথা কম মনে রাখতে পারি, তো আমি টুকটুক করে লিখে রাখতাম যাচ্ছে এটা বলবো এটা বলবো এটা বলবো এটা বলবো, সো লাইক দ্যাট আই হ্যাভ লাইক সামথিং ব্যাক আপ, লাইক ওকে আমি ভুলে গেছি, আচ্ছা একটা পেজটা খুলে দেখে নিই কি বলতে হবে। আর মনে করেন যখন ক্লিনিকে, এরকম কখনো হয়নি যে ক্লিনিকে লাইক আমি ফার্স্ট টাইম ক্যান্সার ডায়াগনোসিস করছি, এত এত এরকম হয়নি আমার এখন। বাট জাস্ট ফর রেগুলার কাউন্সিলিং ইন দ্য ক্লিনিক, মনে করেন লাইক টোব্যাকো সিসেশনস কাউন্সিলিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। তারপর দেখা গেল যে তুমি প্রথমবার একটা একটা সানকে বলতেছো যে তার তার মার ডিমেনশিয়া আছে, দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ কাউন্সিলিং। তারপর মনে করো তুমি দেখতেছো যে একটা 95 years old ফিমেল, তুমি তাকে প্যালিয়েটিভ কেয়ার অথবা হসপিস কেয়ার এই ধরনের রিকমেন্ড করতেছো, দ্যাটস এ ডিফারেন্ট টাইপ অফ কাউন্সেলিং। ইউ অ্যাকচুয়ালি লার্ন দিস থিংস। I mean, there is no actual sentence that you can tell. আমার মনে হয় না লিটারেচার এরকম করে কোনো কিছু লেখা আছে যে ও পেশেন্টস কে ক্যান্সার হলে এইটা বলবা। সো বেসিক্যালি তোমাকে তোমার পেশেন্টকে জানতে হবে প্রথমে, কিন্তু তুমি ক্লিনিকে যদি কোনো পেশেন্ট দেখো, ইউ হ্যাভ টু নো দেম। তারপর তোমার ট্রাস্ট আর্ন করতে হবে, তারপর বুঝতে হবে যে তুমি যেই কথাটা বলতেছো সে কিভাবে নিচ্ছে। আমরা আমরা যারা ইমিগ্রেন্টস থাকি, আম, আমি আমি এখন এরকম হয়েছে যে ইংলিশেও কথা বলতে পারি না, বাংলাতেও কথা বলতে পারি না, এরকম হয়েছে আমার। তো ওই ওই জিনিসটা যে হয় আমি একটা কথা বলতেছি, মানে কথাটার মিনিং অন্য হয়ে গেছে, আমি বললাম কি না না, দ্যাটস নট হোয়াট আই মেন্ট টু সে, so like that sort of thing. So you just learn your patience, and then you will know by the time যখন আসবে সময় কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, so you will learn it. Thank you, Apu. I hope that answered you. Yeah, it's a very good point, Apu. Yeah, we'll learn by one step at a time, হ্যাঁ, and সেটাই। there will be people to help us. Right, there will be, কেউ একা ছাড়বে না, প্রথমে দেখে কেউ একা ছাড়ে না, because everybody's name on that chart. Yeah, thank you, Apu. And also, you highlighted about the Didactics and Noon conference, and also active participation in those conferences, and also like if আমরা যদি কিছু না জানি, না জেনে কোনো কিছু বলার থেকে জেনে দেখে বুঝে তারপর পেশেন্টকে অ্যাপ্রোচ করা উচিত। এবং আম, যদি আমাদের কাছে কোনো কল আসে, উই শুড লাইক ইনস্টেড অফ লাইক ব্লাইন্ডলি ওইটা বিশ্বাস না করে আমাদেরকে নিজেদেরকে দেখতে হবে যে আসলে কি হচ্ছে, তারপর হইতেছে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা এরপরে আমাদের নেক্সট স্টেপ নিতে পারবো। আর অবভিয়াসলি দেয়ার উইল বি পিপল ফর হেল্প। সো and you also mentioned about enjoying the process. Yeah, thank you so much, Apu, for your time, and you well, mentioned a lot of things that really will help all the incoming resident, I believe. Thank you, Apu.